তুই বলে যাবি ফার্স্টে হ্যান্ড ওয়াশ করবো, করে এসে হচ্ছে মাকে বলবো নিতে আসতে, মাকে এক্সপ্লেন করে দেবো সব কিছু করে দেওয়ার পরে হচ্ছে ফার্স্টে আচ্ছা প্রাইভেসি দিয়ে দেবো, প্রাইভেসি দেওয়ার পরে মাকে বলবো শুয়ে পড়তে। হ্যাঁ নাকি শুয়ে পড়ার পরে প্রাইভেসি? না শুয়ে, তারপরে শুয়ে পড়তে বলবি। শুয়ে পড়লে ঠিক আছে, তারপরে নেই না বল কি করবি বল। তারপরে হচ্ছে ব্রেস্ট ওপেন করবো। হ্যাঁ ওপেন করে প্রথমে কি বলবি, দুটো ব্রেস্ট হ্যাঁ ওপেন করতে। দুটো ব্রেস্ট ওপেন করবো, দিয়ে ফার্স্টে দেখবো যে কোনো ক্র্যাকেল বা কিছু আছে নাকি, ইনভার্টে নিপেল আছে নাকি, তাহলে এই যে বলে ওটাকে মন্টিকুমেন্টারি টিউবারকিউল যেগুলো আছে কিনা ওগুলো সব দেখে নিলাম, নিপেলগুলো সব দেখে নিলাম, সেফ সাইজ। আর হচ্ছে হ্যাঁ হয়ে গেল, দিয়ে হচ্ছে প্রাইভেসিতে দিয়ে দিলাম, দিয়ে একটা ব্রেস্ট ওপেন করলাম, দিয়ে প্রাইভেট করে দেখলাম কী করে প্রাইভেট করে দিল। সার্কুলেট মোশনে পেরিফেরাল থেকে সেন্টারে দেখবো কোনো লাম্প আছে নাকি, হার্ডনেস আছে নাকি, ওগুলো আছে নাকি, ঠিক আছে। আর তারপরে ওটা দেখা হয়ে গেলে আরেকটা দেখবো খুলে সেগুলো দেখা দেখতে হচ্ছে একদমই একদমই ফার্স্টে হচ্ছে আলনার বর্ডার দিয়ে হচ্ছে ইয়েটা চেক করবো, ফ্রন্টের হাইটটা চেক করবো তো। ওই তো যেটা হচ্ছে তো ফার্স্ট মানে সেকেন্ড দিন হচ্ছে আম্বিলিকাসের কাছে চলে আসে ফান্ডার হাইটটা, না কি বলে ওটা, ফান্ডার হাইটটা ফান্ডার কী বলে ওটা, ইউটেরাসটা হচ্ছে আম্বিলিকাসের সেকেন্ড দিন, আম্বিলিকাসের কাছে চলে আসে। তারপর থার্ড দিন, থার্ড ফোর্থ ফিফথ দিন থেকে আস্তে 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 কমতে থাকে 12 ডেজ পর্যন্ত। তাহলে তো আলনার বর্ডার দিয়ে চেক করবো, চেক করার পরে হচ্ছে দেখবো সেকেন্ড দিনে হচ্ছে ইয়েতে চলে আসছে। ওটা বলার দরকার নেই। হ্যাঁ তারপরে ফান্ডার হাইটটা চেক করবি, বলবি তো। আচ্ছা ফান্ডার হাইটটা চেক করলাম, হ্যাঁ দিয়ে আর কিছু নেই, তারপরে ওই তো ইনফর্ম করে দিল মাকে। তেমনটা কিছু নেই, না ওই কিছু নাই। তাহলে হয়ে গেল, ইনফর্ম করে দিলাম। কিন্তু এটা এবার দেখতে হবে, কিন্তু ওগুলো নেই কেন, নেই রে। এমনি তো বাবেল ইয়ার এটা হয়, কিন্তু ওগুলো কিছু নেই, কারণ এখানে এই দিয়ে দিয়েছে যে ব্রেস্ট অ্যান্ড অ্যাবডোমেন দিয়ে দিয়েছে। তাহলে আমি বলছি প্রথমে হচ্ছে হ্যান্ড ওয়াশ করে আসবো, দেন হচ্ছে এখানে আর্টিকেল অ্যারেঞ্জ করে কিছুই তো নাই না, শুধু এইটা নিয়ে আসতে হবে ইনস্টেটা। হ্যাঁ প্রথমে হচ্ছে হ্যান্ড ওয়াশ করে আসবো, দিয়ে মাকে প্রসিডিওরটা এক্সপ্লেন করবো, এক্সপ্লেন করে তারপর মাকে বলবো যে বাবার ব্যাটারটা খালি করে আসতে, দিয়ে এলো, দেন হচ্ছে প্রাইভেসি দেবো। তারপর হচ্ছে বলবো যে বোথ ব্রেস্ট হচ্ছে এক্সপোজ করতে, এক্সপোজ করার পর আমি ইন্সপেকশনের মাধ্যমে দেখবো যে কোনো মানে নিপিলটা ইনভার্টেড নিপিল নাকি, না ক্র্যাক নিপিল নাকি, মন্টিকুল মেবি টিউবারকেল সেল আছে কি না, সেকেন্ডারি অ্যারোরা প্রেজেন্ট আছে কি না, সব কিছু দেখলাম। দেখার পরে হচ্ছে একটা ব্রেস্ট বন্ধ করে দিতে বলবো আর একটা ব্রেস্ট এক্সপোজ করতে বলবো, দিয়ে হচ্ছে পেরিফেরি থেকে সেন্টারে হচ্ছে সার্কুলার মোশনে আমি প্যালপেট করে দেখবো যে কোনো মানে লাম্প ফর্মেশন আছে কি না, কোনো অ্যাবনর্মালিটি আছে কি না, তারপর হ্যাঁ আমার কোনো হার্ডনেস আছে কি না। তারপরে হচ্ছে ব্রেস্ট হয়ে গেল, দেন অ্যাবডোমেনটা এক্সপোজ করতে বলবো, করার পরে হচ্ছে ওই আলনার বর্ডার দিয়ে প্রেস করতে থাকবো, দিয়ে দেখবো যে যদি সেকেন্ড দিন হয় তাহলে হচ্ছে আমেরিকাসের কাছে হচ্ছে ইউটেরাসটা চলে আসবে, তো ওখান থেকে এখানে প্রেস করে এসে এখান থেকে মেজারমেন্ট করবো, সিম্পাইসিস টিভি পর্যন্ত ফান্ডার হাইটটা মেজারমেন্ট করলাম, করার পর হচ্ছে রেকর্ড করে নিলাম, আর যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে মাকে বলে দিলাম, তাহলে হয়ে গেছে। এরপরে হচ্ছে নিউবর্ন অ্যাসেসমেন্টের মধ্যে শুধুমাত্র অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট আছে। বল আমি বলবো না, দেখ প্রথমে হচ্ছে হ্যান্ড ওয়াশ করলাম, হ্যান্ড ওয়াশ করে হচ্ছে আর্টিকেল অ্যারেঞ্জ করবো, তো হ্যাঁ কী করবো প্রসিডিওরটা এক্সপ্লেন করবো, প্রসিডিওরটা এক্সপ্লেন করার পর আর্টিকেল অ্যারেঞ্জ করবো। না ওয়েট কী করবো, ওয়েট আচ্ছা না মনে পড়েছে, প্রথমে হচ্ছে হ্যান্ড ওয়াশ করবো, দিয়ে হচ্ছে প্রসিডিওরটা এক্সপ্লেন করবো, তারপর হচ্ছে ওয়েট মেশিনটা একটা সুপাইন ফ্ল্যাট পজিশানে রাখবো আর ওয়েট মেশিনটার উপর একটা টাওয়াল পেতে দেবো, তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশ তো করে নিয়েছি, তারপর হচ্ছে মাকে বলবো যে ওই বাচ্চাটার গায়ে মিনিমাম একটা ক্লথ রেখে, আচ্ছা এনভায়রনমেন্ট প্রিপারেশন লাইট, এনভায়রনমেন্ট প্রিপারেশনের মধ্যে হচ্ছে লাইটটা অন করবো, উইন্ডোগুলো ক্লোজ করে দেবো, ফ্যানটা অফ করবো, তার হলো দিয়ে হচ্ছে মাকে বলবো যে মিনিমাম একটা ক্লথ যেন পরে থাকে বাচ্চাটা, দিয়ে বাচ্চাটার ওয়েট চেক করবো নাকি, বাচ্চাটার ওয়েট চেক করার হ্যাঁ ওয়েট চেক পাওয়ারটা তখন নাই, এখন মানে সুইচ অন অফ সব কিছু করার পরে ওয়েট চেক মেশিনটা ওঠার পরে এখন আচ্ছা রাখবো, দিয়ে আচ্ছা দিয়ে হচ্ছে ওয়েটটা চেক করবো, টাওয়ালটা রাখলাম, দিয়ে জিরোতে আনবি,
হ্যাঁ প্রথমে তো ওই তো ওয়েট হ্যাঁ, ওটা তো মেশিনে বললাম। 0 আনবো, দিয়ে হচ্ছে টাওয়ালটা পাইতে তারপরে 0-তে আনবো, দিয়ে বাচ্চাটাকে শোয়াবো, দিয়ে ওয়েটটা চেক করলাম, ওয়েটটা চেক করার পর এবার হচ্ছে হেড সার্কামফারেন্সটা চেক করবো, গ্লাভেলার পয়েন্ট থেকে অক্সিপুট হয়ে মানে আবার গ্লাভেলার পয়েন্টে আসবে, দিয়ে হয়ে গেল। দেন হচ্ছে ইটা চেস্ট সার্কামফারেন্সটা চেক করবো, হচ্ছে ওই তো নিপিল বরাবর মিড লাইন ধরে নিপিল বরাবর এখান দিক থেকে এসে এখানটা হচ্ছে চেস্ট সার্কামফারেন্সটা চেক করবো। আর হচ্ছে হাইটটা চেক করবো, বাচ্চাটাকে বলবো যে হ্যাঁ একটা ফ্ল্যাট সারফেসে টান করে শুইয়ে দিতে, মাকে ধরে রাখতে বলবো, যে মাথা থেকে পায়ের ওখানে একটা পিচ করে দিয়ে দিবি বা স্কেল দিয়ে দিবি। হ্যাঁ, দিয়ে ওখান থেকে একটা পয়েন্টিং করে নেবো, দিয়ে হচ্ছে চেক করে নেবো। আর হচ্ছে এবার হচ্ছে হেড সার্কামফারেন্সটা নর্মাল 35 হয়, আর হচ্ছে চেস্ট সার্কামফারেন্সটা নর্মাল হচ্ছে 33 হয়, 32-33 এরকম হয়, আর হচ্ছে হাইটটা হচ্ছে নর্মাল 45 থেকে 50 সেমি হয়। তারপরে হচ্ছে মাকে বলবো আর রেকর্ড করে নেবো, দিয়ে শেষ নাকি? হ্যান্ড ওয়াশ করে নেবো। আমার হ্যান্ড ওয়াশ আছে, ঠিক আছে। তাই বলছি, ফার্স্টে হচ্ছে হ্যান্ড ওয়াশ করবো, দিয়ে হচ্ছে মাকে এক্সপ্লেন করবো, এক্সপ্লেন করার পরে হচ্ছে আর্টিকেলগুলো ঠিক করবো, আর্টিকেল তো আছে কিছু নেই, কিন্তু তাও বলবি যে আর্টিকেল প্রিপেয়ার করবো, ওই মানে ওয়েট ইনস্ট্যান্ট ওয়েট মেশিন এইগুলো, ঠিক আছে। তারপর ওয়েট মেশিনটাকে হচ্ছে ফ্ল্যাট সারফেসে এনে প্রেস করে রাখবো। এবার হচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে ফার্স্টে হচ্ছে ওই তো লাইট অন করবো, তারপরে জানলাগুলো যদি খোলা থাকে বন্ধ করবো শীতকালগুলো, আর হচ্ছে ফ্যান ট্যান অফ করবো, সব কিছু করার পরে দিয়ে হচ্ছে একটা ওয়ার্ম টাওয়াল হচ্ছে ওই ওয়েট মেশিনটার উপরে প্রেস করবো, যে বাচ্চাটাকে পুরো হচ্ছে আনড্রেস করে দিয়ে, মানে মিনিমাল যাতে ক্লথ থাকে, তারপরে হচ্ছে ওয়েট করাবো। ওয়েট করানোর পরে আবার খাটে রাখবো, ওয়েটটা খাতায় লিখবো, তখন তখন মোড়াবো, ঠিক আছে। আর তারপর হচ্ছে এবার হচ্ছে হেড সার্কামফারেন্স চেক করবো, গ্লাভেলার থেকে অক্সিপুট হয়ে আবার গ্লাভেলারে আসবে, এটা হচ্ছে 33 থেকে 35 সেন্টিমিটার হচ্ছে নর্মাল। আর হচ্ছে যে চেস্ট করবো, চেস্ট হচ্ছে নিপিল লাইন বরাবর দিয়ে এসে মানে পুরোটা করতে হবে, এটা হচ্ছে কত 35, যদি 33 থেকে 35 বলি তাহলে এটা 30 থেকে 33 বলতে হবে। আচ্ছা 30 থেকে 33 সেন্টিমিটার হলো নর্মাল। আর হচ্ছে ক্রাউন হিলটা হচ্ছে ওই তো মানে লেন্থটা আর কি, পায়ের ওখানে হচ্ছে একটা পিচ বোর্ড দিয়ে দেবো, আর তোমাকে বলবো টান করে ধরতে, দিয়ে মেপে নেবো পয়েন্টিং করে। নর্মাল হচ্ছে 50 থেকে 55 সেন্টিমিটার হবে, 45 থেকে 50। আচ্ছা 45 থেকে 50 সেন্টিমিটার নর্মাল হবে। আর ওই তো ইয়ে করে দেবো, ডকুমেন্ট করে দেবো, মাকে বলে